মাগুরায় চাঞ্চল্যকর নিজাম হত্যার ঘটনায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে মাগুরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 16 মে বৃহস্পতিবার 11টায় শহরের চৌরঙ্গি মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর, গোবিন্দপুর, ঘোড়ানাচ, কুকিলা, বাউরডাঙ্গা সহ 5টি গ্রামের কয়েকশত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, গত 17 এপ্রিল বিকেলে গোবিন্দপুর বাজারে বাজার কমিটির সভাপতি পদ সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলার শিকার হন নিজামুদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে 9 দিনে মৃত্যুর সাথে পাঞ্জালরে অবশেষে 26 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সামাজিক প্রভাবশালী একটি পক্ষের প্ররোচনা ও আর্থিক প্রলোভনে পড়ে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারে খুনের ঘটনায় হামলাকারী প্রকৃত খুনি টোকন মেম্বার আকাশ রনিকে আড়াল করে নিহত নিজামুদ্দিনের ভাতিজা সহ আশেপাশের 5টি গ্রামের অর্ধ শতাধিক সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। এছাড়া তাদের মাঠের ফসল কেটে নিয়ে যাওয়া, ভয়ভীতি প্রদর্শন সহ নানাভাবে অত্যাচার ও হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় একদিকে পুলিশ, অন্যদিকে হামলা ও মালামাল লুটপাটের ভয়ে গোটা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় চরম মানবেতর জীবনযাপন করছেন গ্রামের শিশু ও নারীরা। সৃষ্ট পরিস্থিতি থেকে মুক্তি চান গ্রামের নিরীহ মানুষজন। মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। বক্তারা এই হত্যার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হামলাকারী ও দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চান তারা। তাদের হয়রানি করতেছে, আমরা সুস্থ তদন্ত চাই, যে আমরা নিরীহ মানুষের হয়রানি না হয় সুস্থ তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক। আমাদের সন্তান নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আমাদের স্বামীকে নিয়ে আমরা যে সুন্দর পরিবেশ গঠন করছিলাম, আমাদের ভাঙচুর করে, আমাদের স্বামীদেরকে নিয়ে আমাদের নির্যাতন করে আমাদের প্রচন্ডই করছে। এরই আমরা দাবি চাই, প্রকৃত দোষী তাদের কারণ নামই আসে নাই, এই যে কেস হয়েছে। তা আমাদের সকলের প্রাণের দাবি, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের 2-4-5 হাজার টাকা খরচ করার মতো কোনো তৌফিক নাই, কিন্তু আমরা কেস কাছালিতে ঝুলতেছি, বাড়ি ঘর দরজা ঠিক মতো ধান পাট কাটতে পারতেছি না, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হচ্ছি। আমরা এই কেসের সঠিক তদন্ত চাই। আপনারা আমাদেরকে এতটুকু সহায়তা করবেন যেন এই কেসের সঠিক তদন্ত হয়, প্রকৃত দোষী যারা তাদের যেন শাস্তি হয়, আর যারা নির্দোষ মানুষ যেন খালাস পায়, তারা খেটে খেতে কাজ করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে।